আছে, ঐতিহাসিক কারণ। যেমন সূরা বাকারা, বাকারা মানে গরু, গরু গাভী, ভালো করে বুঝবেন। এই গাভী নাম রাখা হলো কেন না, বনী ইসরাঈলের একটা ঘটনা এই সূরাতে বর্ণনা আছে। একটি নাম হচ্ছে সূরা ফিল, মানে সূরা হাতি। বাংলাতে কি বলছে? হাতি। হাতি সূরা কেন? আপনারা জানেন যে আবরাহা বাদশা একবার কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন, তাই না? এই ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ পেশ করেছেন সারা পৃথিবীর মানব জাতির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই জন্য এর নাম ফিল। আবার কিছু কিছু সূরা আছে যেমন আন-নাহল, আন-নামল, মৌমাছির নামে, পিপিলিকার নামে, হাদিদ লোহার নামে, এইরকম পবিত্র আল কোরআনের সূরাগুলির নাম করা হয়েছে। এই সূরাটির নাম আরাফ হলো কেন? আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। আপনাদেরকে বলি, আচ্ছা মোরগের ফুল হয় মাথাতে, হয় না? মোরগের মাথায় ফুল হয় তো? আচ্ছা মোরগের একেবারে উঁচু জায়গায় ফুলটা হয় না নিচের দিকে হয়? একবার উঁচু জায়গাতে, এটা আরবিতে কি বলে? উরফুদ দিক। আলেমরা বুঝতে পারবেন, উরফুদ দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল। আরাফ জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটা জায়গা আছে। জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটা জায়গা আছে। এই জায়গাটি উচ্চ স্থান, খুবই উঁচু। এক কথায় বলতে পারেন একটা জমি, দুটো জমির মাঝখানে যেমন একটা আইল থাকে, আইল বুঝেন তো? জমির আইল যেমন থাকে, ঠিক তেমন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা এইরকম উচ্চ প্রাচীর, উচ্চ জায়গা আছে। এই জায়গাটির নাম হচ্ছে আরাফ। আর এই জায়গাতেও কিছু মানুষ সেদিন থাকবে। এই এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। কি বললাম বুঝলেন? শেষ পর্যন্ত শুনুন, দেখুন অনেক তথ্য আপনাদের সামনে আমি পেশ করবো ইনশাআল্লাহ, অনেক তথ্য। তাহলে সূরাটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম কিছু শব্দ আছে। আচ্ছা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন? তারা একবার হাত তুলুন, যে আমরা পড়তে পারি। তুলুন, বলতে সুবিধা হবে। এক, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা আইন সাদ, কাফ ইয়াসিন, আলিফ লাম মিম সাদ। এইরকম শব্দগুলো আছে না নেই? এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব, এর উদ্দেশ্য কি, এটা কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানতেন না। হযরত আবু বকর, তিনিও জানতেন না। ওমর, উসমান, আলী, কেউ জানতেন না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কেউ জানতেন না। আসলে কিছু কিছু বিষয় থাকে, যদি বলছেন আল্লাহ নবী তো আল্লাহর কাছে খুব প্রিয়, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে, নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই মানুষটির জানা দরকার ছিল কি ছিল না? ছিল, ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে জানাননি। আসলে কিছু সিক্রেট বিষয় আছে, গোপন বিষয়। আমার স্ত্রী আমার বালিশে, এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, এক বাসনে দুজনা ভাত খাই, অনেক সময় একই কম্বলের তলাতে দুজনা থাকি, কিন্তু